এই সফর থেকে প্রাপ্তি কি, আসলে কি পেলাম আমরা, আপনারা কি মনে করছেন? আগে সবাইকে শুভ বিজয়া, পূজার শুভেচ্ছা সবাইকে। খুবই আমি বলবো যে শান্তিপূর্ণ পরিবেশে এবার পূজা সবাই উদযাপিত করেছে এবং আমাদের তরফ থেকেও সর্বোচ্চ চেষ্টাটা ছিল যাতে নির্বিঘ্নে এবং যথাযথ মর্যাদায় পূজাটা পালিত হয় এবং উৎসব মুখর পরিবেশে। এবং আপনি দেখেছেন কোনো ইনসিডেন্টের আপনার হয়েছে, কিছু ইনসিডেন্টস আছে, যেমন গাজীপুরে আজকে পূজা দেখতে গিয়ে একটি 8 বছরের কিশোরী ধর্ষিত হয়েছে। এটা আমরা এখনো ভেরিফাই করতে পারিনি, ওইটা আমরা দেখছি। বাট ওভারঅল আমরা বলবো যে এটা এক ধরনের মানে শান্তিপূর্ণ। আমরা হিন্দু কমিউনিটির লোকজনেরা বলেছেন আমাদের চেষ্টাটা ছিল, আন্তরিকতার কোনো অভাব ছিল না। 33,000 পূজা মণ্ডপ, প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি ইনশিওর করা হয়েছে, সবগুলোকে অ্যাপের আওতায় আনা হয়েছে, হাজার হাজার পুলিশ করা হয়েছে। আমরা চাই না যে এমন কোনো পরিবেশ হোক যে পুলিশকে দিয়ে এগুলো। আমরা চাই সবাই কমিউনিটি মিলে যার যা ধর্ম সবাই যেন খুব শান্তিপূর্ণ পরিবেশে সেলিব্রেট করতে পারে, সেটা ইনশিওর করা। যে কোনো একটা মর্যাদাপূর্ণ জাতির জন্য এটা ইম্পর্টেন্ট। তো সেই কাজটা আমরা চেষ্টা করেছি। আশা করি যে এই সংস্কৃতি আমরা হয়তো পরে কথা বলবো যে কিছু পূজা মণ্ডপে যেটা হামলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি যে সেগুলো এড়ানো যেত কিনা। না, আমরা এমনও শুনেছি যে আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই কাজ করেছি, প্রত্যেকটার ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওকে, সো আমার প্রশ্নে আসি। শুরুতেই যে প্রশ্নটা রেখেছিলাম যে অধিবেশন থেকে, জাতিসংঘ অধিবেশন থেকে আমরা আসলে আপনি কি মনে করছেন যে কি প্রাপ্তি হলো সরকার? এটা খুবই ইম্পর্টেন্ট একটা জাতিসংঘের সাধারণ কাউন্সিলের অধিবেশন ছিল, চিফ অ্যাডভাইজার গিয়েছেন। এবার মনে রাখতে হবে যে এটা ছিল 80তম, এই অধিবেশন 80তম অ্যানিভার্সারি। ফলে পুরো বিশ্বের সমস্ত বড় বড় দেশের লিডাররা এসেছিলেন। ডোনাল্ড ট্রাম্প ছিলেন, উনি তো ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে এসছেন। তারপরে কানাডিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন, ওদিক দিয়ে ইতালিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন, ডাচ প্রাইম মিনিস্টার ছিলেন, অনেকে গিয়েছেন। এবং এটা যেটা একটা বড় ওয়ার্ল্ড লিডারদের একটা মিলন মেলা হয়, তো সেখানে চিফ অ্যাডভাইজার এসছেন, ওনার সাথে 8-9 জন ওয়ার্ল্ড লিডারের সাথে কথা হয়েছে, 4-5 জন ইউএন এজেন্সি যারা বাংলাদেশের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজে তারা জড়িত, তাদের সাথে কথা হয়েছে। অনেকগুলো মিটিং হয়েছে, বিজনেস কমিউনিটি বলেন বা এনআরবি বলেন, তাদের সাথে কথা হয়েছে। এবং উনি যে মেসেজ দিয়েছেন, এখানে 3টা মেসেজ খুবই ইম্পর্টেন্ট ছিল। প্রথম মেসেজ হচ্ছে যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য আমরা এখন প্রস্তুত। এই প্রস্তুতির জন্যই উনি এই যে 3টে বড় পার্টির লিডারদেরকে ডেকে নিয়ে ইনভাইট করেছিলেন, তারা এসছেন। তারা সাথে এসে যে দেখেন জেনারেল অ্যাসেম্বলিতে উনি যেটা মেসেজটা দিচ্ছেন যে আমরা এখন প্রস্তুত, এখন ইন্টারিম গভর্নমেন্ট তার কাজটা প্রায় শেষ করে এসছে, আমরা এখন পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আমরা একটা শান্তিপূর্ণ ইলেকশনের মাধ্যমে আমরা পাওয়ার হস্তান্তর করব। কে ইলেকশনে আসবে আমরা জানি না, বাট এতে একটা মেসেজ গেছে। হ্যাঁ, আর একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমরা এই যে একটা ইলেকশন করা, এবং আপনি জানেন ইলেকশন শান্তিপূর্ণভাবে করা, উৎসব মুখরভাবে করা, এটা একটা বিগ চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমরা নিয়েছি এবং আমরা আশাবাদী যে বাংলাদেশের এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে ইলেকশনটা হচ্ছে সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভালো ইলেকশন হবে। তো সেই অনুযায়ী আমরা ওয়ার্ল্ড লিডারদেরকে সাপোর্ট চেয়েছেন উনি, তারাও অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এটা ছিল 2 নাম্বার। প্রথমটা হচ্ছে যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মেসেজ দেওয়া, দ্বিতীয় হচ্ছে যে ওয়ার্ল্ড লিডারদের সাপোর্ট চাওয়া, সেটা এসছে। থার্ড ছিল হলো রোহিঙ্গা ক্রাইসিসটা আপনি দেখেন একদম ইন্টারন্যাশনাল হেডলাইনের বাইরে চলে গিয়েছিল। এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গিয়েছিল, কেউ এটা নিয়ে কথা বলছিল না। উনি এই যে গত বছর ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এসে ইউএন সেক্রেটারি জেনারেল কাছে উনি অনুরোধ করেছিলেন যে রোহিঙ্গা নিয়ে জন্য একটা বড় কনফারেন্স করে, এবং এইটার ফলে একটা হাই লেভেল কনফারেন্স হয়েছে 30 তারিখে। সেখানে 70টা দেশ ছিল, সেখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল এজেন্সি। সেই কনফারেন্স থেকে রোহিঙ্গা ইস্যুতে প্রাপ্তি কি? রোহিঙ্গা ইস্যুতে প্রাপ্তিটা খুবই, প্রথম প্রাপ্তি হচ্ছে যে ফান্ডের একটা মোবিলাইজেশন দরকার ছিল। একদম দেখেন ফান্ড কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ওরা যে মান্থলি রেশন পেত $12, সেটা কমে কোনো মাসে $6 হয়ে গিয়েছিল। কোন ফান্ড কি সেক্ষেত্রে আসছে? কোনো নিশ্চয়তা বলেছে যে তারা $60 মিলিয়ন দিবে, $6 কোটি দিবে। আর ইউকে বলেছে $3 কোটি 60 লক্ষ দিবে, মানে 96 প্রায় $10 কোটি মতো
আমরা পাচ্ছি ফান্ড এটার এই জন্য। কনফারেন্স থেকে আর একটা হচ্ছে যে ইন্টারন্যাশনালি সাপোর্টটা অর্জন করে, যে এইটার যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা রিজলভ করা ওকে উচিত। সো আর এই এই ক্রাইসিসটা ক্রাইসিসটার রিজলভের জন্য তো উত্তরটা, ফান্ড ক্রাইসিসটার যে অ্যানসারটা, ক্রাইসিসটার যে রিজলিউশনটা রিজলভ করতে হলে এটা করতে হবে মায়ানমারে, এটা এইখানে না, এটা সলিউশনটা ওইখানেই আছে। এইটা জানানো যে মায়ানমারকে স্ট্যাবল, মায়ানমারে যাতে আমাদের দেশের থেকে যারা রোহিঙ্গা আছে তারা যেন তাদের দেশে ভলান্টারিলি ডিগনিটির সাথে সেফটির সাথে যেন তাদের দেশে চলে যেতে সেই পারে।